আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইসলাম প্রত্যেক সমাজের প্রত্যেক ব্যক্তির অধিকার নিশ্চিত করে। এই অধিকারের একটি অধিকার হচ্ছে ন্যায্য মূল্য পাওয়া, ন্যায্য পরিমাণ পাওয়া, ন্যায্য ওজন পাওয়া। আজকে আমাদের মধ্যে প্রতারণা থেকে যায়। মাছ ওজন করতে গিয়ে বেশি পরিমাণে পানি দিয়ে দেওয়া মাছের সাথে ইচ্ছাকৃতভাবে। এরপরে সবজির ক্ষেত্রে বাটখারার সাথে কিছু লাগিয়ে রাখা, এভাবে তারাজু পাল্লার সাথে কিছু বৃদ্ধি করে দেওয়া, অথবা তেলে ভেজাল দেওয়া, জমিতে কিছুটা চেপে দেওয়া, যা যথার্থ মার্ক পরীক্ষার খাতায় তা না দেওয়া, অর্থাৎ যার যেটা প্রাপ্য অধিকার সেটা থেকে বঞ্চিত করা। এটা যেন আমাদের নৈমিত্তিক একটা ব্যাপার হয়ে গেছে। আমরা যেন আমাদের কাজে কর্মে সততা, কিস্ত, ন্যায়সঙ্গত আচরণ করতে পারি না। যার সাথে যে আচরণ প্রয়োজন, দুইজন বাদী বিবাদীর আছে, তার মধ্যে একজনের কাছ থেকে কোনো অর্থ বা কোনো কিছু গ্রহণ করার মাধ্যমে অন্যজনের উপর তার যে নির্দোষ ব্যক্তির উপর দোষ চাপিয়ে দেওয়া, এগুলো সবগুলাই ওজনে কম দেওয়ার মধ্যে অন্তর্ভুক্ত। যদি আল্লাহ তাআলা বিচারের ক্ষেত্রে আয়াত ভিন্ন দিয়েছেন, তবে এটা দ্বারাও সে একই উদ্দেশ্য হাসিল হয়ে যায়। আল্লাহ তাআলা সূরা আল মুতাফফিফিনের মধ্যে বলছেন, ওয়াইলুল লিল মুতাফফিফিন, যারা ওজনে কম দেয় তাদের জন্য দুর্ভোগ, তাদের জন্য ওয়াইল। আল্লাযীনা ইযা ইক্তালু আলান নাসি ইস্তাওফুন, যারা যখন মানুষের কাছ থেকে মেপে নেই তখন পরিপূর্ণরূপে নেই। প্রত্যেক মানুষ তার মন থেকে চায় যে সে কম নেবে না, সে পরিপূর্ণ মাত্রায় নেবে, সম্ভব হলে একটু বেশি নেবে। এটা মানুষের একটা নেচার। এই নেচার থেকে বেরিয়ে এসে পরিপূর্ণ মাত্রায় নেওয়াটা স্বাভাবিক একটা নেচার। বেশি নিতে গেলে এটা আরেকজনের অধিকারকে খর্ব করে দেয়, অনেক সময় অধিকার নষ্ট হয়ে যায়। তো আল্লাহ তাআলা বলছেন, যখন তারা মেপে নেই তখন পরিপূর্ণভাবে নেই। ওয়াইদা কালুহুম আও ওয়াজানুহুম, কিন্তু যখন তারা মেপে দেয় অথবা ওজন করে দেয়, অর্থাৎ সেটা পানি তরল জাতীয় জিনিস হোক অথবা ওজনদার জিনিস হোক, অর্থাৎ কঠিন পদার্থ হোক, যখন তারা পরিমাপ করে দেয়, পরিমাণ করে দেয়, ইউখসিরুন, তখন তারা সেখানে অল্প করে কমিয়ে দেয়। অর্থাৎ নিজে যখন সে গ্রহণ করেছে তখন পূর্ণমাত্রায় নিয়েছে, কিন্তু যখন সে বিক্রি করছে আরেকজনের কাছে, যখন আরেকজনকে দিচ্ছে, তখন সে অল্প দেওয়ার একটি চেষ্টার মধ্যে রয়েছে। তো আল্লাহ বলছেন যে তারা কি মনে করে না, আলা ইয়াজুন্নু উলাইকা আন্নাহুম মাবউসুন, যে তারা পুনরুত্থিত হবে, তাদেরকে আবার কবর থেকে উঠিয়ে নিয়ে আসা হবে। কোন দিনে? লিয়াউমিন আযীম, মহান বিচার দিবসের দিনে। ইয়াউমা ইয়াকুমুন নাসু লিরাব্বিল আলামিন, যেদিন মানব সকল জগতের প্রতিপালক আল্লাহর সামনে দাঁড়াবে, তাদের বিচার করা হবে, পাই পাই হিসাব নেওয়া হবে। আল্লাহ তাআলা এটা সূরা জিলজালের মধ্যে বলছেন যে, ফামান ইয়া'মাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারাহ, যে ব্যক্তি যাররা পরিমাণ ভালো কাজ করবে সে তা দেখতে পাবে। ওয়া মান ইয়া'মাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারাহ, যে ব্যক্তি যাররা পরিমাণ খারাপ কাজ করবে সে তাও দেখতে পাবে। সে হচ্ছে ইয়াউমিন আযীম, মহাদিবস, মহাকাল। সেই কালে যে তাকে পুনরুত্থিত করা হবে সেটা কি সে ভাবে না? তাহলে আল্লাহ তাআলা এ ওয়াইল নামক জাহান্নাম, যে মাপে কম দেয়, তার জন্য রেখেছেন। ওয়াইল নামক স্থানকে জাহান্নামের একটি স্থান বলে অনেক মুফাসসির ইকরাম উল্লেখ করেছেন। ওয়াইল মানে দুর্ভাগ, দুর্ভাগা। ওয়াইলুল লিল মুসাল্লিন, আল্লাহ কিছু মুসল্লিদেরকে যারা নামাজের হক আদায় করে না, নামাজ পড়ে কিন্তু নামাজের বিধিবিধান অন্যান্য ক্ষেত্রে মানে না, ইমামের আনুগত্য করে না, কোরআনের আইন অনুযায়ী চলে না,
ওয়াইলুল লিল মুতাফফিফিন, রুকু সিজদা ভালো করে না। ওয়াইলুল লিল মুসাল্লিন, সেসব মুসল্লিদের জন্য দুর্ভোগ। আল্লাহ তাআলা এই ওজনের ব্যাপারে সূরা রহমানের মধ্যেও কিছু কথা স্পষ্টভাবে তুলে ধরেছেন। আল্লাহ তাআলা বলছেন ওয়াস-সামাআ রাফাআহা ওয়া ওয়াদাআল মিজান, ওয়াস-সামাআ, আসমানকে, রাফাআহা, তিনি উচ্চ করেছেন, ওয়া ওয়াদাআল মিজান, এবং মিজান দিয়েছেন, পরিমাপ করার জন্য যে আকর্ষণ শক্তি দরকার, মধ্যাকর্ষণ শক্তি, সেটা তিনি দিয়েছেন, যার ফলে আমরা জমিনে ওজন করতে পারি, কোনো কিছু উড়ে যায় না, তারাজের উপর বসে যায়। কিন্তু জমিন থেকে ঊর্ধ্বাকাশে চলে গেলে এই মধ্যাকর্ষণ শক্তি থাকবে না, তখন আর আমরা কোনো বস্তুকে পরিমাপ করতে পারবো না। ওয়াদাআল মিজান আল্লাহ তাতগাউ ফিল মিজান, যাতে করে তোমরা মিজানে কি না করো, বিশৃঙ্খলা সৃষ্টি না করো, সীমা লঙ্ঘন না করো পরিমাপ দেওয়ার ক্ষেত্রে। আল্লাহ তাতগাউ ফিল মিজান ওয়া আকিমুল ওয়াজনা, আর তোমরা ওজনকে প্রতিষ্ঠিত করবে, বিল কিসতি, ন্যায়সঙ্গতভাবে, ওয়ালা তুখসিরুল মিজান, পরিমাপে কখনো কম করবে না। তাহলে আল্লাহ তাআলা এই ওজনের ব্যাপারে বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে মানুষকে সতর্ক করেছেন। আপনি আজকে কাউকে ঠকালেন, সে ব্যক্তি বুঝলো অথবা বুঝলো না, আল্লাহর কাছে জবাবদিহিতা করতে হবে। বুঝে যাওয়ার পরে সে ব্যক্তি যদি দোয়া করে, সে মাজলুম, আল্লাহ রাসূলের হাদিস সত্য, মাজলুমের দোয়া এবং আল্লাহর মাঝে কোনো পর্দা থাকে না, আপনার ধ্বংস অনিবার্য। সেই ধ্বংস দুনিয়াতে হবে, আখিরাতে হবে। দুনিয়াতে হবে যদি আপনি মুমিন হয়ে থাকেন, যদি কাফের হয়ে থাকেন তাহলে তো জাহান্নাম। দুনিয়াতে হয়তো পার পেয়ে যাবেন, কিন্তু জাহান্নামে অগ্নিতে পড়তে হবে। এজন্য মুমিন ব্যক্তি কখনোই ওজনে পরিমাপে কম দেবে না, সেটা হোক তরল পদার্থ অথবা কঠিন পদার্থ অথবা অন্য যে কোনো ক্ষেত্রে। মুমিন সব সময় তার যা দায়িত্ব, অন্যের যা প্রাপ্য, সেটা পৌঁছে দেবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই গুণাবলী অর্জনের মাধ্যমে আন্তরিক শান্তি এবং মর্যাদা হাসিলে তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।